দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে জলমগ্ন একাধিক জায়গা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে আসানসোলের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে যে রেল কলোনিগুলো রয়েছে এবং আসানসোলে যে গারুই নদী, সেই নদীর যেভাবে জলস্তর বৃদ্ধি পেয়েছে তার জেরে কিন্তু একাধিক জায়গা এই মুহূর্তে আসানসোলে জলমগ্ন, যে ছবি অন্তত সামনে আসছে। আর ঠিক এই আসানসোলে ঠিক এই জায়গা থেকে কিন্তু মৃতদেহ পর্যন্ত উদ্ধার হয়েছে, যে ছবি অত্যন্ত ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছেন। আপনি দেখুন যে কিভাবে উদ্ধারকারী দল তারা গিয়েছেন এবং সেখানে গিয়ে কিন্তু তারা উদ্ধার করতে বেরিয়েছেন এবং তারপরে সেখান থেকে উদ্ধার হয়েছে। সেভাবে গতকাল সেখানে কিন্তু গাড়ি নিয়ে যাওয়ার সময় তারপরে সেখানে সে দুর্ঘটনা ঘটে এবং আজকে চালকের মৃতদেহ উদ্ধার হয়েছে। যে খবর আমরা পাচ্ছি, উদ্ধারকারী যারা রয়েছেন তারা লাগাতার সেই চেষ্টা চালিয়ে যান এবং তারপরে সেখান থেকে গাড়ির চালকের মৃতদেহ উদ্ধার করেন। ঠিক এই জায়গা থেকে যে ছবি দেখতে পাচ্ছি, ব্রজ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। ব্রজ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে, গাড়ির চালকের দেহ উদ্ধার হলো তাহলে একেবারেই দেখো, আমরা কালকেই যে ছবি দেখিয়েছি যে এক গাড়ি চালক রাস্তাতে যেতে গিয়ে জলের পরে ভেসে যাচ্ছে এবং গাড়ি সহ যে গাড়ি চালক ভেসে যাচ্ছে, সেই গাড়ি চালকের সেই ঘটনার পর থেকেই পুলিশ এবং উদ্ধারকারী দল তারা কিন্তু রীতিমতো উদ্ধার কাজ শুরু করে। এবং আজকে এই যেখানে আমি দাঁড়িয়ে আছি, ঘটনাটি কিন্তু এখানে ঘটেছিল যে যখন ঘটছিল তখন এই ব্রিজ কিন্তু জলের নিচে ছিল। এবং দেখতে পাচ্ছ, একটু দেখানোর জন্য বলি যে দেখো, গারুই নদীর এই মুহূর্তে জলস্তর কিন্তু এখনো অনেকটা কমে গেল, এখনো কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং এই ব্রিজটি এখন বন্ধ রয়েছে। উদ্ধারকারী দল তারা কিন্তু উদ্ধার কাজের যে কাজ গতকাল থেকে শুরু করেছে। আজ সকালে মৃতদেহ উদ্ধার হয়েছে, গাড়ি উদ্ধার করা হয়েছে। এবং জানিয়ে রাখি যে এই গারুই নদীকে ঘিরে কিন্তু প্রতি বছরই আমরা দেখেছি যে বর্ষার জলে গারুই নদী ফুলে ফেপে ওঠে এবং মৃত্যু হয়, একাধিক জলের মৃত্যু হয়েছে। এবং উদ্ধারকারী দল তারা কিন্তু সেই উদ্ধার কাজ চালিয়েছে। শুধু এই যে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা নয়, গতকাল যারা বিভিন্ন রেল যে এলাকা রয়েছে, বিভিন্ন যে রেলপার আসানসোলে, সেই রেলপার এলাকার বহু মানুষ তাদের বাড়িতে তারা কিন্তু ফেসেছিল, তাদেরকে উদ্ধার করা হয়েছে। এখনো গারুই নদীর একেবারে ব্রজ চালকের দেহ উদ্ধার হয়েছে, কিন্তু আবার যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে প্রত্যেকে আমরা বলবো সাবধানে চলাফেরা করার জন্য, কারণ যেভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তোমাকে ধন্যবাদ। আসানসোল থেকে আমাদের সঙ্গে ব্রজ ছিলেন। তবে এই জায়গা থেকে আপনাদেরকে অবশ্যই জানাতে চাইব, দক্ষিণবঙ্গে যেভাবে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে সেখানে জলমগ্ন একাধিক জায়গা এবং শুরু থেকে কিন্তু আমরা বলছিলাম আপনাকে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন যে আপনারা পুরুলিয়া থেকে শুরু করে একাধিক জেলা, সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির কোন কোন জায়গায়, পুরুলিয়া সবার প্রথমে নাম দেখাচ্ছি আপনাদেরকে, তারপরে হচ্ছে পশ্চিম বর্ধমানের পাশাপাশি মুর্শিদাবাদ, এই সমস্ত জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই পাশাপাশি দেখতে পাচ্ছেন বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরই পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, লিস্ট যথেষ্ট বড়, কোচবিহার, কালিম্পং, মালদা থেকে 10খানা জেলায়, পশ্চিমবঙ্গের 10টা জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি ভারী বৃষ্টিপাতটি কোন কোন জায়গায় হবে সেটাও জানাবো আপনাদেরকে। দেখুন, ভারী বৃষ্টিপাত হবে আজ কোন কোন জায়গায়। শনিবারে আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এরই পাশাপাশি বাঁকুড়া, তারপরে পূর্ব বর্ধমান, হুগলি, তার পাশাপাশি নদিয়া এবং উত্তর 24 পরগনা, এই 7খানা জায়গা না 8খানা জায়গা, কারণ দক্ষিণ 24 পরগনা রয়েছে সেই লিস্টে। এই 8খানা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত, অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাত। এবং ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে আপনাদেরকে জানালাম। আরেকবার দেখুন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই 8খানা জেলায় কিন্তু হচ্ছে ভারী বৃষ্টিপাত। কিন্তু এরই পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন যে হালকা বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত কোন জায়গায় হবে, সেটাও দেখাবো আপনাদেরকে। আজকে শনিবারে আবহাওয়া যেটা বলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, একবার চেষ্টা করবো আমরা কোন জায়গায় আজকে হবে এবং সেখান থেকে ঠিক কি খবর পাওয়া যাচ্ছে। কলকাতায়, শুধুমাত্র কলকাতায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এখন দেখতেও পাচ্ছি আমরা কলকাতা বিভিন্ন স্থানে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একমাত্র কলকাতায় হচ্ছে, অর্থাৎ এই রাজ্যের যে বিভিন্ন জেলা রয়েছে সেই জেলায় কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাত, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথায় কোথায় হবে আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবার পুরোটাই হচ্ছে আপনাদের ওপর নির্ভরশীল, আপনারা কিভাবে সাবধানে থাকবেন, যাতায়াত করবেন, কারণ আপডেটটা আমরা দিয়ে রাখলাম। প্রত্যেকেই বলবো যে খুব দরকার না থাকলে বাড়ির বাইরে বেরোবেন না, কারণ যেভাবে দুর্যোগপূর্ণ একটা দিনের আমরা অন্তত সম্মুখীন হচ্ছি, অন্তত জেলাগুলির থেকে, যেখানে উত্তর 24 পরগনা আমরা দেখলাম, দক্ষিণ 24 পরগনা দেখলাম, অন্যান্য জেলা দেখলাম আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে কিন্তু আপনাদেরকে ঠিক ঝাড়গ্রামের দিকে আমরা নজর রাখবো এবং সেখান থেকে কি খবর পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু অবশ্যই জানাবার চেষ্টা করব। ঝাড়গ্রামের দিকে ঠিক আমরা কি খবর পাচ্ছি এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে। ঝাড়গ্রাম থেকে জানা যাচ্ছে যে একেবারে জলের তলায় দেখুন যে সেতু চলে গেছে, ঝাড়গ্রামে ভেসে গেল সেতু। সেতু দীর্ঘদিন ধরে একবারে ভগ্নপ্রায় দশায় ছিল, তারপরে যেভাবে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে সেই জলের তোড়ে ভেসে গেল ঝাড়গ্রামের এই সেতু। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা ঝাড়গ্রামে, দেখুন যে সেতু দিয়ে এত মানুষ পারাপার করে, এমনকি যানবাহন পর্যন্ত পারাপার করা হয়, ঠিক সেই সেতু ভেঙে গেছে, জলের তোড়ে ভেসে গেছে। ঝাড়গ্রামের জলের তোড়ে ভেসে গেছে সেতু। সুবর্ণরেখা নদীর ওপর তৈরি এই সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সাঁকরাইল নয়াগ্রাম ব্লকে।